মাছের জার অবশ্যই লাগবে, এটা না হলে হবেই না। দেখতে পাচ্ছ আমার মামা আমাকে না দিয়ে নিজে একা একা খেয়ে নিচ্ছে। দাও আমাকে, দাও আমাকে, দাও 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 দাও। আরে না, একটা পার্সেল আসবে সেই জন্য এখানে বসে আছি। শুধু শুধু বসে থাকবো তাই এটা খাচ্ছি। তো দাও আমাকে আগে, দাও দাও। তো চলো আমরা এখন চিপস খেতে থাকি। আর হ্যাঁ, তার মধ্যে অঙ্কনকে আমাদের পাশের বাড়ি থেকে ডেকেছিল। আর অঙ্কন শুনে বলছে মামাম যাবো। হ্যাঁ বলছে যা, দেখ কি হয়, কি জন্য ডাকছে দেখ। তো অঙ্কন সোজা চলে গেল ওদের বাড়িতে। কি দিয়েছে? আমাদের গ্রামে কাগজ আটা মেশিন আসছে। কি মেশিন আসছে? কাগজ আটা। কাগজ আটা? কলাটা বেশি পড়ে গেছে। আমার গাল দেখো। আর হ্যাঁ, আমাদের পাশের বাড়ির থেকে কলার পিঠে দিয়েছে। হ্যাঁ দেখাচ্ছি, এই যে ওই যে বাদরটা খাওয়া শুরু করেছে। আগে এগুলো সাদা হতো, এখন গুলো কলা। যাই বলো না কেন, এই শীতকালে কিন্তু একটু মিষ্টি পিঠে পুলি খেতে ভালো লাগবে। হ্যাঁ, খাওয়ার এনার্জিটা আসে আর কি, যেহেতু গরমের সময় একটু ভালো লাগে না। খুব টেস্টি। তো গাইস, পিঠে পুলি খাওয়ার পর আমার মেসোমশাইয়ের জন্য অপেক্ষা করে বসেছিলাম। তো গাইস, মেসোমশাই বলতে হ্যাঁ, মেসোর থেকে একটা আমার পার্সেল ছিল। এই হচ্ছে সেই মেসো, সরি মেসো। মেসো আর কি অর্ডার করেছি তোমরা নিজেরাই দেখে নাও। এইটা বের করে নি বাবা। নিউ নিউ দেখি ওটা ভালো দিয়েছি কিনা দেখি। এটা নিউ দিয়েছে, এর থেকে ভালো। নিউ কিন্তু হার্ট, এটা একটু না একই, একই সেম, তবে অরিজিনাল জিনিসের একটা ইয়ে আলাদা। কিন্তু এইটা অরিজিনাল কিনে বলা হবে না। এটা ছোট তো, ফোনের আবার প্রবলেম হবে না তো? ছোট দেখি, একটু ছোট। আমার কাছে দাও। ঠিক ভালো তো, ভালো ঠিক আছে, লাগা দেখি ওর মাথায় ছাড়ো। হবে। হুম হ্যাঁ হুম হবে। হুম। দিদি এটা কি কি কি? এখানে দেখ কি একটা। ওটা তো ওরকমই, এটাও আছে। না, ওটা এইখানে দেখেও দেয় না। না থাক, ও একটু ফল থাকে। হ্যাঁ, ফলটাকে পয়সা দিয়ে জিনিস নাও, ফলটাকে। হ্যাঁ এবারে এটা আমার খেলা। না, এখন খেলার জিনিস না, বাই চান্স যেতে যদি প্রবলেম হয় তখন আবার ওটাই বানাতে হবে না। জানিস অঙ্কন, এর ভিতরে একটা ইঁদুর আছে। ওয়াও! হ্যাঁ, আমি এক্ষুনি, এটা ছিল মুড়ির বস্তা, আর মুড়ির বস্তাটা খুলতেই দেখে ইঁদুর ছটফট ছটফট করছে। খুলছি। দাদা আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। কই? এই তো, এই তো, এই তো। ওয়াও! বাচ্চা ইঁদুরগুলো, বাচ্চাগুলো, বাচ্চা নেদা বাচ্চা, নেদা বাচ্চা। দিদি দিদি, এদিকে আন, এদিকে আন। তো আমাদের একটু ভিডিও শুট ছিল, সেই জন্য ভিডিও শুট করতে গিয়ে দেখো ইঁদুর মহাশের সাথে দেখা হলো। এদিকে কিন্তু আমার একটু শান্তি নেই। হ্যাঁ, এখান থেকে শুনলাম আমাদের আর কি জলের লাইন যাবে, তো সেই জন্য ইটগুলো সরিয়ে নিচ্ছিলাম। আর ইটগুলো সরিয়ে ছাদের নিচে মানে রাখছিলাম। তো এই দেখো, আর কমপ্লিট হয়েও গেল। আর হ্যাঁ, এখানে ছিল 500 ইট। কিন্তু জানি না রাস্তার ধার দিয়ে এই পাশের ইটগুলো সব চুরি হয়ে গেছে। যার জন্য ঠান্ডা ঠান্ডা চুলছেন না। চলো এবার আমি একটু বয়ে নি। সকালবেলা তো গাইস খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, ভীষণ কষ্ট। এগুলো সব আমি একা তোমার বয়ে দিয়েছি, আর এখন তুমি ভিডিও করতে বললে তাই ভিডিও করে দিয়েছি। ওরে বাবা, ওরে বাবা। তো ইট টিট বওয়া কমপ্লিট হওয়ার পরে সোজা চলে যাচ্ছিলাম। এই পাগলটার অবস্থা দেখো। তো দিদা কতগুলো কুল নামিয়েছে, এই যে কুলের মালিক। আমি পাকা ফুল পাচ্ছি, পাকা ফুল আমার বুঝতে পারি। পাকা ফুল আগে বুঝতে নেবো, তারপর চিংড়ি। দারুন মনে হচ্ছে একটা সিসিটিভি।
মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ওই গামলায় ঢালি খানিকটা ওই জালি মধ্যে উঠে গেছে মধ্যে বেশি ও আজকে লাল হোক অসুবিধা নেই ও আজকে জালিগুলো বেশি মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরাই হচ্ছে। হলো মানে পা ব্যথা করছে। খাই সিসিটিভি ক্যামেরা নেই, ক্যামেরাম্যান আমি। কেন তোমার কি বলে কাঁচায়ও তোমার আচার হয় বনের ভিতরে লবণ যারা বিক্রি করছে তারা কি তুমি আজকে রোদ দাও, কালকে তোমার এই সব লাল হবে। এই কাঁচা কুল কিছুটা রোদে দেবো তেল তেল দিয়ে ওটাও ভালো লাগে হাঁটতে চলতে একটু। গাইস সোজা ওখান থেকে চলে আসলাম ঘরে, আর ঘরে এসেই আমি কাঁচা কুলের আচার বানাতে চলেছি। তো তার জন্য তার জিনিসপত্র যা যা লাগবে সব নিয়ে বসে গেছি। এই দেখো, আর হ্যাঁ কুলগুলো কিন্তু বেশ ছিল খেতে, খুব টকও না খুব মিষ্টিও না, মিডিয়াম। তো গাইস আজ আমি বানাবো কুলের রসগোল্লা। হ্যাঁ, কুলের রসগোল্লা বানাতে গেলে কি কি করতে হবে তার আগে তোমাদের একটু বলে নি। কুলের রসগোল্লা বানাতে গেলে প্রথমে আমি কুলগুলো এই যে কিছু মানে কুল পেকে গেছিল, এর থেকে কিছু মানে একটু কাঁচা কাঁচা দিকে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, নিয়ে এর এই যে এইগুলো ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এইগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ধুলোটা না থাকে, এই আর কি। তো তার জন্য আমি নিয়ে নিলাম অঙ্কনের দিকে নিয়ে ক্যামেরাটা। হ্যাঁ, একটা কাঁচের জার অবশ্যই লাগবে, এটা না হলে হবেই না। তো গাইস যেহেতু আমাদের ঘরে খাওয়ার লোক কম, সেই জন্য আমি এটা ভর্তি করে দিলাম না, মানে এটা এই পর্যন্ত রেখেছি। আর হ্যাঁ, এতে দিয়ে দেবো অঙ্কন স্যার লবণ। লবণটা তো বেশি লাগবে। তারপর দিয়ে দেবো একটু হলুদ, তারপর দিয়ে দেবো, হ্যাঁ এটা আমি ফাইনালি ভেবে নিয়েছি এটা ঝাল বানাবো, তো গুঁড়ো লঙ্কা। তো তারপর দেব হ্যাঁ সর্ষের তেল। মিক্সার মিক্সার মিক্সার। তো তারপরে কি করব বলো তো? এলাচ বেশি না, একটু এলাচ আর এই কটা দিয়ে দেব। তো গাইস তারপরে দেওয়ার পর অঙ্কন কি করব তারপরে? ঢাকনা। হ্যাঁ ঢাকনা, মিক্সারের ঢাকনাটা দে। একটু ঝাঁকিয়ে দাও অঙ্কন। মিক্সার 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 মিক্সার। বাস 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 বাস, ভেঙে যাবে। তো এই মিক্সার করা হয়ে গেছে। ও এখনই তো খেতে ইচ্ছা করছে। এটা খেয়ে নেবো। খাও, ও বাবা, বেশ ঝাল লাগবে না, খাও। মনে কথা। ব্যাঙের মতো লাফাচ্ছি ঝালকে। স্টক জিনিস দেখলে তো কার না জিভে জল চলে আসে। তো দেখি, খাবো, অত্যাধিক ঝাল ঝাল মনে হচ্ছে, তো খেয়ে দেখি। ঝাল হলে খেয়ে না পিপে। এখনই হেভি লেগেছে, ঝাল হয়নি। এগুলো এখন রোদে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এতে শুকনো লঙ্কা দিতে পারো, এই যে। তো তারপর দেখো অঙ্কন গেল রাতে টিউশনি পড়তে, আর এখানে দেখো বিড়ালটাও ওর সাথে পড়ছে, কি সুন্দর ভাবে বসে আছে দেখো। হ্যাঁ দুই বিড়ালই। তো তারপর অঙ্কনকে টিউশনি পড়তে দিয়ে ওখানে থেকে সোজা চলে আসলাম ঘরে, আর ঘরে এসে একটু ঝাল ঝাল করে চিকেন বানাচ্ছিলাম। আর হ্যাঁ, একটু আমাদের ঘরে চিকেনটাই বেশি হয়, কারণ আমার অঙ্কন খেতে ভালোবাসে। খেতে ভালোবাসে বলতে 2-1 পিস খেতে ভালোবাসে, খুব বেশি আবার খেতে পারে না বেচারা। তো যাই হোক, আমরা এখন ঝাল ঝাল করে চিকেন খেতে থাকি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সামনে যে সরস্বতী পুজো আসছে, সবাইকে তো ঘুরতে হবে, তোমরা সাবধানে কাটিও সবাই। টাটা, বাই বাই।